নেই, আর কিছুদিনের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি তো জানেন আপনার চিকিৎসা আমি বিনা পয়সায় করলাম। তা আপনি যদি পুরোপুরি সুস্থ হয়ে যান আমাকে কি উপহার দেবেন? আমি খুব গরিব মানুষ ডাক্তার দিদি। কোনো সমস্যা নেই, আপনার যা সাধ্য আপনি আমাকে তাই দেবেন। ডাক্তার দিদি, আমার পেশা হলো কবর ঘোরা। ও আচ্ছা, আপনার কবরটা না হয় বিনা পয়সায় খুঁড়ে দেব। মামা, মামার থেকে মামি ফোন করেছে। হ্যাঁ বলো। কি কি হয়েছে মা? কিভাবে হলো? দাদু 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 ঠিক আছে তো? দাদু তোমরা কখন জানতে পারলে? এই চুপ কর তো। হ্যাঁ হ্যাঁ, ও মামা, দাদু ঠিক আছে তো? দেখছিস তো, একটা সিরিয়াস কথা বলছি। ওমা বলো না, বলো না, বলো ডাক্তার না, ডেকেছো? বলো না, বলো না। এই চুপ কর তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি টেনশন করো না, খাওয়া দাওয়া করে নাও। কি হয়েছে? দেখছিস তো ফোনে একটা সিরিয়াস কথা বলছি, চালাচ্ছিস কেন? কার কি হয়েছে এটা তো বলো। তোর মামার বাড়ির কালো ছাগলটা আছে না, ওটা অজ্ঞান হয়ে গেছে। মৃত্যুর পর এক বাঙালিকে নিতে এসে যমরাজ বলল, তোমার শেষ ইচ্ছা কি? মৃত ব্যক্তি বলল, আপনি পারবেন না। যমরাজ বলল, যদি না পারি তাহলে তোমাকে এক ফুটে ছুঁয়েও দেখবো না। মৃত ব্যক্তি বলল, আমি দেখতে চাই মোদিজির ছেলের অন্নপ্রাশনে সালমান খানের বউ নাচছে। এইসব না করে ভালো করে পড়াশোনাটা কর। পড়াশোনা করে অনেক বড় একটা মানুষ হতে হবে তো। বাবা তো গুন্ডা, কাকা তো ডাকাত, মামা আবার চোর। আমি কি হবো সেটাই ভাবছি। এই লাইটটা ভালো করে ধর না। একটা কাজও তোর দ্বারা হয় না। ধর। দেখলি কিভাবে লাইট ধরতে হয়? আমি লাইটটা ভালো করে ধরলাম বললেই তুই সুতরাং ধরতে পারলি। কিরে, কোথায় গিয়েছিলি? কেন জানো না তোমার শ্বশুর বাড়ি? আরে বল না। স্কুলে গেছিলাম পরীক্ষা দিতে। ও, তুই আবার পরীক্ষা? তো কেমন হলো পরীক্ষা? আরে কি যে লিখেছি কিছুই বুঝতে পারিনি। কিছুই বুঝিসনি তো তুই কি লিখেছিস? হ্যাঁ, আমি যেটা লিখে আসি ওরাও বুঝতে পারবে না। কথা বলার পদ্ধতি। আজ আমি শেখাবো কথা বলার পদ্ধতি। ভগবানের সাথে হাত জোড়ে, মায়ের সাথে মন ভরে, বাবার সাথে সম্মানের সঙ্গে, ভাইয়ের সাথে স্নেহ ভরে, বোনের সাথে আদর করি, আর বউয়ের সাথে এখনো খোঁজ চলছে নিখুঁত করোনা ভ্যাকসিনের মতো। যতক্ষণ খোঁজ না পাওয়া যায় হাতে হ্যাঁ রাতে না বলুন, রিস্ক নেওয়া যাবে না। বল্টু তার বউ মারা গেছে, এর জন্য জন্মাজ তাকে নিতে এসেছে। বল্টু তার বউ জন্মাজকে বলল, আমাকে 2 মিনিট সময় দাও। জন্মাজ বলল, কেন? বললো, ফেসবুকে স্টোরি লাগাবো যে আমি মরে গেছি। এই শুনে যমরাজ বলল, পৃথিবীতে ফেসবুক যতদিন আছে ততদিন তোমাকে নিতে আসবো না। এক মাতাল প্রতি রাত্রিবেলা মদ খেয়ে পুজো দিতে যেত। পূজারি ভাবলো ও হুঁশ আছে কিনা পরীক্ষা করবে। তাই একদিন শিব ঠাকুরকে সরিয়ে দিয়ে ওখানে গণেশ ঠাকুর রেখে দিল। মাতাল আবার এলো পুজো দিতে। পুজো দিয়ে ফেরার সময় বলল, ভাইপো তোমার বাবাকে বলে দিও কাকু এসেছিল। এই নিন দাদা, এখানে 5 লাখ টাকা চেক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার প্রথম ইনকাম, এটা আমি খরচ করবো না, এটা আমি আমার মাকে দেব। এই না আমার 5 লাখ টাকার চেক, আমার প্রথম ইনকাম। 5 লাখ টাকার চেক তুই কোথায় পেলি? তুমি বলেছিলে না বসে বসে না থেকে কোনো কাজ খোঁজ কর, তাই আমি প্রপার্টি কেনে বেচার কাজ শুরু করেছি। ও আচ্ছা, তো প্রথমে কার প্রপার্টি বিক্রি করলি?
তুমি বলো না আমাদের বাড়িটা খুব শুভ, তাই আমার কাজের শুরুটাই এই বাড়িটা বিক্রি করেই করলাম। কি? আরে বা, তোমার কি হলো? মা কালকে খুব রেগে গেছিল। আমি শুধু মাকে বললাম তোমার অনেক বয়স হয়ে গেছে, তাই তুমি কথায় কথায় রেগে যাও। এরপর তো আমাকে কিছু বললোই না, উল্টো রাতে বিরিয়ানি করে খাওয়ালো, সকালে আবার পুরি বানিয়েছে। तू समझा? আপনারা কি গরমের জন্য বিরক্তি বোধ করছেন? হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি কি করবো, আমার তো নিজেরই গরম লাগছে। ऐसा लगा मेरा मजाक? মা, আমার এয়ারব্যাগটা কোথায় চার্জ দিয়ে দিতে হবে? ও তো হেডফোনটা, ওটা তো আমি চার্জে বসিয়ে রেখেছি। ও ঠিক আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই দিদি তো আটানা মাখতো, আমার খুব টয়লেট পেয়েছে। হ্যাঁ আসছি, তুই যা। কাকু 5 টাকার 500 টাকা দাও। 5 টাকার 500 টাকা নিবি? 500 টাকা তো সব শেষ হয়ে গেছে, এখন শুধু 200 টাকা আছে আর 100 টাকা আছে। ঠিক আছে তাহলে 200 টাকাই দাও। দিচ্ছি। 5 টাকা দিয়ে 200 টাকা কিনে নেবে? আমার কাছেও তো 20 টাকা আছে, তার মানে 20 টাকা দিয়ে 4টে 200 টাকা নোট কিনতে পারবো, মানে 800 টাকা। আমিও তাড়াতাড়ি কিনে নেই। এই নে তোর 200 টাকা। কাকু এইবারটা দামও তো গো। দামাদামি করবি নাকি একদমে নিবি? দামাদামি করা হলো কাস্টমারের অধিকার, দামাদামি না করলে হয় নাকি? ঠিক আছে তাহলে 900 টাকা দিস। না 200 দেবো। ঠিক আছে নে। भारी मिस्टेक हो गया सर। দোকানে 1 লিটার জল কিনতে গেলে 20 টাকা নেই, ठीक है। আবার 20 লিটার জল 20 টাকা নেই, কিন্তু বাইরেতে দিয়ে যায়। समझ गया। তাহলে কি করে দোকানদারকে বিশ্বাস করবো, আপনারাই বলুন। ये सोच के दिल मेरा जोरों से धड़कता है, किसी जिद पे क्यों मेरा चांद चमकता है। দাদা 10 টাকা অরিও বিস্কুট দিন তো। হ্যাঁ দিচ্ছি। আইনো। হ্যাঁ হ্যালো। আরে মহিলাটা তো 500 টাকা রেখে চলে গেল, যাক আমারই লাভ হয়েছে। আমি দেখেছি 500 টাকা রেখে গেছে, ওখান থেকে আমাকেও কিছু দাও, নাহলে এখন ডেকে বলে দিব। ঠিক আছে ঠিক আছে, কাউকে কিছু বলতে হবে না। 200 টাকা তুই রাখ আর 300 টাকা আমি রাখলাম। দাদা আমি যে 500 টাকাটা রেখে গেলাম, বিস্কুটের দামটা দেখে বাকি টাকাটা ফেরত দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ये क्या बात हुई? এই 500 টাকাটা ধরুন, এবারে ভোটটা আমাকে দেবেন। 500 টাকা হবে না, আমাকে একটা ছাগল কিনে দিতে হবে, তাহলেই ভোট দেবো। ছাগলের তো অনেক দাম, আরো 500 টাকা দিয়ে দিই, তাহলে মনে হয় রাজি হয়ে যাবে। এই নো 1000 টাকা, ভোটটা আমাকেই দেবেন। একটা ছাগল কিনে মোড়া নাই, আর আসছে 1000 টাকা দিয়ে একটা মানুষ কিনতে। তোকে কতবার বলেছি, কতবার বলেছি জমা টাকা খরচা করতে না, কতবার বলেছি তুই জমা টাকাগুলো কেন খরচা করেছিস? হ্যাঁ কেন খরচা করে জমা টাকাগুলো কেন খরচা করেছিস তুই? কি হয়েছে মা? ভাই কত টাকা খরচা করেছে বলে বকছো কেন? তুই জানিস তোর ভাই কোন টাকাগুলো খরচ করেছে? তুই জানিস তোর জন্য সোনার কানের বানাবো বলে যে টাকাগুলো রেখেছিলাম ওই টাকাগুলো খরচ করেছে।